বন্ধুরা এসে গিয়েছি। দেখো বস, দেশে কি চলছে না চলছে সেসব দেখে লাভ নেই, ভিডিও দেখো, মজা নাও। দেখো তোমাদের ভালোবাসার জন্য সমস্ত কাজ ফেলে রেখে ভিডিও বানাতে চলে আসলাম ব্যাক টু ব্যাক। তবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি ভাই সেই লেভেলের হয়েছে, তোমাদের অনেক ভালো লাগবে। তো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা, চলো শুরু করা যাক। গেঁজাখোরের প্রেম, ওয়ে ভাই চলো দেখি। চলে যাব কিন্তু মরে যাব কিন্তু এ ভাই আর যাব না, আর মরবো না। এই জন্যই যখনই আমি ফেসবুক খুলে একটা পোস্টই দেখতে পাই যে এত খুঁজে দেখলাম কিন্তু কোনো জায়গায় সিঙ্গেল মেয়ে পেলাম না। দেখো একটা সাজেশন দিচ্ছি বস, আমার সাজেশনটা নিলে হাজার হাজার মেয়ে পেয়ে যাবে। গেঁজাখোর হও, বিড়িখোর হও, তাহলে দেখবে হাজার হাজার মেয়ে তোমার পেছনে লাইন দেবে। কি ঠিক বললাম তো? ঠিক আছে। চোখের সামনে বরের ফুল সজ্জা। এ ভাই এটাও কি দেখাচ্ছিল, চলো দেখা যাক। জীবনে ভাবতে পারি নিজের বরের ফুলসজ্জা নিজের ক্যামেরা ভিডিও করছো কেন? লোক ক্যামেরা দেখাচ্ছো, বন্ধ করো ক্যামেরা, বন্ধ করো। কি হলো? আর আজকের থেকে একসঙ্গে থাকতে হবে, এটাও আমি জীবনে যা বাবা। তোমাকে রাখি, বেরো ওই পাশে পাশে রুমে যাও। আমি তাও বলেছি ওকে ভালোবাসি বলে সব মেনে নিতে পারবে, তাও ভালো যদি বাসতে তাহলে আমি সব মেনে নিতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? হয়তো আমি একটু কষ্ট হয়, একটু কষ্ট ভাই। বেঁচে থাকতে আর কি কি দেখতে হবে উপরওয়ালাই জানে। কি সব হচ্ছে ভাই দেশে, স্ক্যাম ভাই কি হচ্ছে কিছু বোঝা মুশকিল। দেখো ভাই, বিয়ে করলে ছেলেকেও বলছে মেয়েকেও বলছে দেখে শুনে করবে ভাই। একটু এইভাবে স্ক্যাম হয়ে গেলে কিন্তু ভাই জীবন একদম লেয়াল হয়ে যাবে। তাই ভাই ভেবে চিন্তে করবে সবকিছু। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। বন্ধুরা মেয়েদের মতন হেনা টেনা আমারকেও একটু শীতের সময় ব্যবহার করতে হচ্ছে। লব টপ ফেটে গেলে বন্ধুরা মানে তোমরাই বলবে লব ফাটা নিয়ে ভিডিও বানাচ্ছে, তাই বন্ধুরা একটু ইউজ করতেই হয়। কাকিমা তুমি সেরা, কলকাতা দখল করে নেব। হ্যাঁ কলকাতা দখল হয়ে যাবে, ওর লুডো কেটে না বন্ধ। এটা ভাই কাকিমা একদম সেরা বলেছে ভাই। তোমরা কলকাতা দখল করবে, কাকিমা তোমাদের এটা কি রে ভাই? ভগবানও পেশাব দিচ্ছে। ভাই পুরা স্ক্যাম ভাই, পুরা স্ক্যাম ভাই। লোকগুনাকে ঠিক করে ইস্যুও করতে দিল না, মানে কি বলবো ভাই। ইস্যু করছে সেখানে যে ভিডিও বানাচ্ছে, বলছে ভগবানও পেশাব ফিরে। লাইনে দাঁড়িয়ে আছেন কেন ভাইয়া? ফেস ওয়াশ কিনবে গার্লফ্রেন্ডের জন্য? ভাই কালো হোক ধুলো হোক তাতে কিছু যায় আসে না, গার্লফ্রেন্ডকে সবসময় চকচকে চাই বস। শীতের সময় চলছে, চকচকে না থাকলে ভাই অসুবিধা হবে, বুঝতেই পারছো। একটু যদি পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে তবেই তো ভাইয়ের ভালো লাগবে সবকিছু, বুঝতেই পারছো ভাই। বয়ফ্রেন্ড চলে এসেছে ফেস ওয়াশ কিনতে গার্লফ্রেন্ডের জন্য, চাপ নাই বস। এসব হয় রিলেশনে থাকলে, এসব করতে হয়, এসব আনতে হয়, নাই তো গার্লফ্রেন্ড। কাকা রেগে গিয়েছে তো করেছে এই কাকা। কি হচ্ছে ওটা? ওকে ধরবা। ছেলেটার অ্যাটিটিউড দেখো ভাই, বুড়ো মানুষের সাথে। ভাই মরে যাবে ভাই, একটা মানে করেছে এই জন্য কাকা এতটা রেগে গিয়েছে, নাই তো এতটা রেগে যেত না। এ তো কনফার্ম জান্নাতি। কি হচ্ছে ভাই এখানে? নাচছে এখানে, বাপের বয়সে দাদুর বয়সে লোক বসে আছে আর মেয়েটা নাচছে। স্কুল তো না ভাই, এটা স্কুল না, এটা কনফার্ম। কিন্তু করছেটা কি হচ্ছে বন্ধুরা বুঝতে পারলাম না। বাপ দাদু বয়সের সব লোক ওখানে বসে ওনার ড্যান্স দেখছে, কিন্তু ভাই কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারলাম না। জান্নাতি 100% হবে, অসুবিধা লিও না, চাপ লিও না। শুধু কি হচ্ছিল তোমরা জানলে জানিও। আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি হচ্ছে এখানে। কি করছে ভাই পাঠার মতন দুজন মিলে কি করছে কিছু বোঝা মুশকিল। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। বুঝছি মার পড়াইছো না? ওই সিরিয়াসে কথাগুলো কে
হ্যাঁ মাল এ ভাই বন্ধুরা, যদি তোমরা এরকম স্ক্যাম না হতে পারো, ছোট বাচ্চাকে কখনো রিলেশনশিপের কথা বলবে না, তাহলে ভাই পাড়া প্রতিবেশীর সামনে তোমার পুরো ফাঁস করে দেবে। তাই যতদূর থাকার একদম প্রাইভেটে থাকবে, এইসব ছোট বাচ্চাটাকে বলে কিন্তু পুরা কেসটা ঘেঁটে যাবে, বুঝতে পেরেছো তো? প্রাইভেট রাখতে হবে সবসময়, এইসব ছোট বাচ্চাকে বললে ভাই এর মতন স্ক্যাম হয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না। এ ভাই কি করছে রে ভাই? বিশ্বাস এইরকম একবার আমাদের সাথে হয়েছিল। আমরা যখন স্কুল থেকে বাড়ি আসছিলাম, আমরা মেবি তখন হয়তো 7-এ পড়ি, এইরকম বিশ্বাস পিচ্ছিলাম, বাচ্চারা এসে পুরো সাইকেল পেছনে গুঁজে দিয়েছিল। এই ভয়ে কি করছে বন্ধুরা? এ ভয় পোষ করছে তো খতম। বন্ধুরা এইভাবে বন্ধুর কথা শুনে কাউকে প্রপোজ করতে যাও না, তাহলে এটাই পড়বে তোমাদেরও গালে। বন্ধু বান্ধবী মানেই ভাই সেই লেভেলের শুধু বাঁশ দেওয়া কাজ তাদের, ঠিক আছে? তাই নিজের মন যেটা বলে সেটা করবে, বন্ধু বান্ধবীর কথাই একদম যেও না, তাহলে এর মতন স্ক্যাম সেম তোমাদের সাথেও হবে। বন্ধু যখন মদ খায় এ ভাই পুলিশকে গালাগালি করছে তো ভাই একদম সঠিক বলেছে ভাই। আমরা যখন হেলমেট পরবো না তখন দোষ, আর পুলিশে যদি হেলমেট না পরে তাহলে কিন্তু দোষ নেই। একদম সঠিক ধরেছে এই ভাই, কিন্তু ভাই কি বলবো সেই লেভেলের দিয়েছে। বাকিটা কি হয়েছে আমি জানি না, পুলিশকে গালি দিচ্ছে, কি হয়েছে না হয়েছে কিচ্ছু জানি না, কিন্তু সেই লেভেলের দিয়েছে ভাই। এই মেয়েটার ভাই কোনো লজ্জার শরম নেই, যেখানে যাবে শুধু শুধু ড্যান্স আর ড্যান্স। বুঝতেই পারছো আমি কি বলতে চাচ্ছি? বুঝবা না কিন্তু মা, আমি তো পরীক্ষা দেব না। কেন দিবি না পরীক্ষা? এ অপরাধ তোমার মা। কেন মায়ের অপরাধ? এর উত্তর তুমিই দেবে। মা উত্তর দেবে? পরীক্ষা তুমিই দেবে মা। এই মা পরীক্ষা দেবে বোকা? তুমিই বলবে আমার কি করা উচিত। যে কি করব আমি? গাঁজা খা, যে গাঁজা খা, তোর মায়ের হয়ে আমি বলে দিলাম। বলো মা বলো। ছেলেরা ভাই একদম সেই লেভেলের দিচ্ছে, একদম পড়ালেখা ভাই কিচ্ছু করছে না। কেউ তো আবার 8 বছর বয়সে 7 বছর বয়সে বিড়ি খেয়ে বেড়াচ্ছে, কেউ গাঁজা খেয়ে বেড়াচ্ছে, কেউ প্রেম করে বেড়াচ্ছে। পড়ালেখা ভাই এসব ছেলের হবে না, তাই পেছনে লাদ মেরে তাড়িয়ে একবারে পাঠিয়ে দাও কেরালা, সব থেকে বেস্ট এদের জন্য আমি বলবো। এই দেখেছো আমি কি বলেছিলাম? 5-7 বছরের ছেলেপেলেরা এইরকম গাঁজা খেয়ে বেড়াচ্ছে, বিড়ি খেয়ে বেড়াচ্ছে। ও কি টান দেখো। ও ভাই বন্ধুরা আমি কি বললাম? গাঁজা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, পড়ালেখা ভাই কিচ্ছু হচ্ছে না, শুধুমাত্র বাপ মায়ের টাকাই খরচা হচ্ছে, তাছাড়া কিছু না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। কিরকম লাগলো, কোন পার্টটা বেশি ভালো লাগলো জানিও। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে রেখে দিও। এইরকম ডেলি ডেলি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, কিন্তু কাজের মধ্যে থাকি বলে ডেলি করা হয় না। কালকে একটা করেছে, আজকে একটা করেছে বন্ধুরা, চাপ নিও না, আরো আসবে, সাবস্ক্রাইব করে রেখে দিও। তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্ত, বাই।